ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্র শিবির আয়োজিত প্রদর্শনীতে স্থান পায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতের প্রয়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, দেওয়ার হোসেন সাঈদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকে। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। পোস্টে ছাত্রদলের সেক্রেটারি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। বাংলাদেশের মানচিত্র, খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। টিএসসিতে ছাত্র শিবির মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যার উস্কানিদাতাদের ছবি টাঙিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপদস্থ করেছে বলেও মন্তব্য করেন তিনি। ছাত্রদলের এই নেতা আরও লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর ও প্রক্টর মহোদয় শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। প্রশাসনের প্রশ্রয় পেয়ে তারা টিএসসিতে এত বড় কাজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছে বলেও মন্তব্য করেন তিনি। এটি দেশের সব নাগরিকের অনুভূতিতে আঘাত করেছে বলেও দাবি তার। শিবিরের এই আয়োজনের দায় ভিসি প্রক্টর এড়াতে পারেন না বলেও অভিযোগ করেন নাসিরউদ্দিন নাসির। ছাত্রদলের সেক্রেটারি লেখেন, এছাড়াও তোফাজ্জল হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছাসহ নানাবিধ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হতাশ ও বিক্ষুব্ধ। বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংগঠনের কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি নিতে হয়। পুরো কর্মসূচির বিষয়বস্তু পর্যালোচনা করে প্রক্টর অনুমতি দেন। প্রদর্শনীর ঘটনা থেকেই স্পষ্ট যে প্রক্টরের অনুমতি, সম্মতি এবং পৃষ্ঠপোষকতায় শিবির টিএসসিতে এসব ছবি টাঙিয়েছে। প্রক্টরকে এই ঘটনার দায় স্বীকার করে জবাবদিহির দাবি জানান ছাত্রদলের এই নেতা।